डरे ना। শাকিব খানের তুফান সিনেমা নাকি নকল করা হয়েছে। বেশ কিছু এমন দৃশ্য রয়েছে যেগুলো অ্যানিমেল থেকে এবং কেজিএফ থেকে নেওয়া হয়েছে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। সত্যি কি শাকিব খানের তুফান সিনেমা কপি করা হয়েছে? যদি সত্যি করা হয়ে থাকে তাহলে কোন সিনেমা থেকে কপি করা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা শাকিব খানের এমন কিছু সিনেমা দেখতে চলেছে যেগুলো বলিউড থেকে কিংবা সাউথ থেকে কপি করা হয়েছে। এর পাশাপাশি আরো কিছু বিখ্যাত সিনেমা দেখব যেগুলো হলিউড থেকে কপি করা হয়েছে। এই কপিগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। প্রথমে রয়েছে পাসওয়ার্ড। শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা একটি ব্যবসা সফল সিনেমা। এই সিনেমাটি সমালোচনার শীর্ষে থাকার কারণ ছিল এই সিনেমাটি নকল করা হয়েছিল। অনেকে বলেছিল এটি তামিল সিনেমা ডায়নামাইটের নকল, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে এটি কোরিয়ান সিনেমা দ্য টার্গেটের নকল। কেসটা তুমি ধরেই ফেলেছো। এমনকি পাসওয়ার্ডের নকলের জন্য সেন্সর বোর্ড নোটিশও দিয়েছিল। শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতে পাসওয়ার্ড সিনেমাটিকে ছাড়পত্র দেওয়ার পরও আবার এটিকে রিভিউ করা হয়। তবে সেন্সর বোর্ড খুঁজে পায় দ্য টার্গেট সিনেমাটি 1.5 ঘন্টার, আর পাসওয়ার্ড হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা। তবে কিছু জায়গায় টার্গেট সিনেমার সাথে পাসওয়ার্ড সিনেমার মিল পাওয়া যায়। পরবর্তীতে সেন্সর বোর্ড আবার এটিকে ছাড়পত্র দেয়, আর সেন্সর বোর্ড ডিরেক্টর আর প্রডিউসারকে নোটিশ পাঠায় যে তারা যেন ভবিষ্যতে কপি করার চেষ্টা না করে। এবার আসা যাক তুফানের কাছে। তুফান সিনেমা কোনো সিনেমারই নকল নয়, তবে তুফান সিনেমার কিছু দৃশ্য কেজিএফ এবং অ্যানিমেলের সিন থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। তবে কেজিএফ এর কাহিনী আর অ্যানিমেলের কাহিনীর সাথে তুফানের কোনোই মিল নেই, এবং সত্যি বলতে তুফান হচ্ছে একটি ইউনিক সিনেমা। তবে যদি তুফান কপিও করে থাকে তাহলে মাত্র 5 থেকে 10 কোটি টাকায় 100 কিংবা 200 কোটি টাকার কপি করা এটি ট্যালেন্টের বিষয়। আসলে কপি যদি হয় কপি করার মতো তাহলে সিনেমা দেখতে মজা লাগে। তামিল, তেলুগু যা বলবেন ভাই সব ফেল ভাই। কেজিএফের বাপ বানাইছে, কেজিএফের বাপ বানাইছে। তো সব মিলে এক কথা, তুফান সিনেমা কোনো কপি সিনেমা নয়। তবে শাকিব খানের আরো কিছু সিনেমা রয়েছে যেগুলো অন্য সিনেমা থেকে কপি করা হয়েছে। চলুন সেগুলো দেখে আসি। প্রিয়া আমার প্রিয়া। শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। 2008 সালে শাকিব খানের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এটি একটি নকল সিনেমা। 2002 সালে কান্নাডার সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম ছিল আপ্পু। এই সিনেমা থেকে কপি করা হয়েছে শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া। এই একই সিনেমা নকল করা হয় তেলেগুতে দাম নামের। সেখান থেকে 2006 সালে আবার এই সিনেমা জিৎ নকল করে। জিতের সিনেমার নাম ছিল হিরো। এই হিরো সিনেমা থেকে আবার শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া নকল করা হয়। এই সিনেমাটি বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে নকল করা হয়েছে। হিরো দ্য সুপারস্টার। শাকিব খানের আরো একটি ব্যবসা সফল সিনেমা হচ্ছে হিরো দ্য সুপারস্টার। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2014 সালে। এই সিনেমাটি নকল করা হয়েছে 2টি তামিল সিনেমা থেকে। তামিল সুপারস্টার প্রভাসের রেবেল থেকে এই সিনেমাটি নকল করা হয়েছে, এবং আরেকটি সিনেমা হচ্ছে রামচরণের নায়ক। এরপরে রয়েছে শিকারি। 2016 সালে এটি মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিসে কাঁপিয়ে দেয়। এই সিনেমাটিও সাউথ ইন্ডাস্ট্রির রিমেক ছিল। এটির অরিজিনাল সিনেমা হচ্ছে সুরিয়ার আদাবান। এই সিনেমার দৃশ্যের সাথে শাকিব খানের শিকারির দৃশ্য পুরোপুরি মিলে যায়। রাজা বাবু। শাকিব খানের আরেকটি ব্যবসা সফল সিনেমা হচ্ছে রাজা বাবু। এই সিনেমাটিও একটি তামিল সিনেমার হুবহু নকল। 2012 সালে জুনিয়র এনটিআর এর সিনেমা দাম্মু থেকে এটি কপি করা হয়েছে। দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন কি পরিমাণ কপি করা হয়েছে। শাকিব খানের আরেকটি কপি সিনেমা হচ্ছে ডন নাম্বার 1। এই সিনেমাটি একটি তেলুগু সিনেমা থেকে নকল করা হয়েছে। 2006 সালে তেলুগু ইন্ডাস্ট্রিতে ডন সিনেমা মুক্তি পায়। এই বিখ্যাত ডন নাম্বার 1 সিনেমাকে পুরোপুরি কপি করা হয়েছে। শাকিব খানের এই সিনেমাগুলো কপি হলেও এগুলো বাংলাদেশে ব্যবসা সফল সিনেমা। তবে যেমনটা আমি বললাম, কপি সিনেমা যদি কপি করার মতো হয় তাহলে দেখতে মজা লাগে। তো শাকিব খানের সিনেমাগুলো আপনি দেখলেন। এবার দেখে আসি বিখ্যাত কিছু সিনেমা যেগুলো নকল করা হয়েছে। প্রথমে রয়েছে বাহুবলী। বাহুবলী সিনেমা কপি করা হয়েছে। এটা শুনে হয়তো আপনি স্যান্ডেল নিয়ে তেড়ে আসছেন, কিন্তু ভাই আপনি স্যান্ডেলটা নষ্ট করবেন না, আগে আমার কথা শুনুন। আসলে বাহুবলী সিনেমার এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে কপি করা হয়েছে। বাহুবলীর এই তীর মারার দৃশ্য তো আপনি দেখেছেন। এই দৃশ্যটি একটি অসাধারণ দৃশ্য ছিল। এই সিনটি কপি করা হয়েছে অ্যাভেঞ্জার সিনেমা থেকে। পার্থক্য শুধু এতটুকু, অ্যাভেঞ্জার্সের বিল্ডিং থেকে লাফ মারছে আর বাহুবলী পাহাড় থেকে লাফ মারছে। এই দুজনেই কিন্তু তাদের যান বাঁচানোর জন্য এই তীর ছুঁড়েছিল। এখানে ভাল্লাল দেব যেভাবে তীর ধরলো সেটিও অ্যাভেঞ্জার সিনেমা থেকে কপি করা হয়েছে। এমনকি বাহুবলীর কাছে ওই রকম শিল্ড ছিল যেরকম শিল্ড ক্যাপ্টেন আমেরিকার কাছে ছিল। বাহুবলী কয়েকটা সিন চুরি করেছে কিন্তু দর্শক বুঝতেই পারেনি। প্রেম রতন ধন পায়ো। এটি হচ্ছে সালমান খানের সেরা সিনেমার মধ্যে একটি। প্রেম রতন ধন পায়ো।
সালমানের এই সিনেমাটি দর্শক অনেক পছন্দ করেছিল। আসলে সালমান খানের এই সিনেমাটিও কোরিয়ান সিনেমা মাস্কার্ডের হুবহু কপি। এই দুইটি সিনেমার কাহিনীতে এতটুকু পার্থক্য নেই, এমনকি অনেক জায়গায় ডায়ালগও সেম রাখা হয়েছে। এরপরে রয়েছে অ্যানিমেল। আমরা যে বলছি তুফান সিনেমা অ্যানিমেলের কপি, কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে অ্যানিমেলই হচ্ছে কপি সিনেমা। এটি হচ্ছে রণবীর কাপুরের ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমাটি বিশ্বব্যাপী 1000 কোটি টাকার উপরে আয় করে। এই সিনেমার এমন অনেক দৃশ্য রয়েছে যেগুলো হলিউড থেকে কপি করা হয়েছে। এই সিনেমার অনেক দৃশ্য হলিউডের ওল্ড বয় থেকে কপি করা হয়েছে। অ্যানিমেলের যখন টিজার মুক্তি পায় তখনই মানুষ এটা দেখে বুঝতে পেরেছিল এবং কমেন্ট করেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানিমেলের ফাইটিং সিন ওল্ড বয় থেকে কপি করা হয়েছে, কিন্তু তারপরও এই সিনেমাটির কাহিনী এবং সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল, যার কারণে দর্শকেরা পছন্দ করেছে। এরপরে রয়েছে দেশি বয়েজ। এটি হচ্ছে বলিউডের সেরা কমেডি সিনেমা। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের এই সিনেমাটিও কপি করা হয়েছে। এই সিনেমার বেশ কিছু দৃশ্য টিভি অ্যাডস থেকে কপি করা হয়েছে। দেশি বয়েজ সিনেমাতে অক্ষয় কুমার ইন্টারভিউ দিতে যায় এবং ম্যানেজারের রুমে গিয়ে সিন ক্রিয়েট করে। আসলে এই সিনটি কপি করা হয়েছে পেপসির একটি অ্যাড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডে দেশি বয়েজ সিনেমার মতো সেম দৃশ্য রয়েছে। এমনকি এখানে অক্ষয় কুমার গার্ড সেজে চোরের সাথে যে পারফরমেন্স করে এই দৃশ্যটিও পুরোপুরি কপি করা হয়েছে। এরপরে রয়েছে দাবাং। সালমান খানের দাবাং সিনেমাও কপি করা হয়েছে। এই সিনেমাটি বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙেছে। এই যে অ্যাকশন সিন আপনি দেখতে পাচ্ছেন যেখানে সালমান খান ভিলেনকে পিটাচ্ছে, এই দৃশ্যটি কপি করা হয়েছে হলিউডের ট্রান্সপোর্টার সিনেমা থেকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সালমান খান এই দৃশ্যটি হুবহু মেরে দিয়েছে। এমনকি সালমান খান এই তেল ঢালার দৃশ্যটি কপি করেছে। এক কথায় পুরো ফাইটিং সিনটি হচ্ছে কপি। 21 साल जेल और ठुकाई अलग से। হাউসফুল সিরিজ। অক্ষয় কুমারের হাউসফুল সিরিজ তো আপনারা দেখেছেন। এই হাউসফুল সিরিজের বেশ কিছু দৃশ্য রয়েছে যেগুলো হলিউড থেকে পুরোপুরি মেরে দেওয়া হয়েছে। হাউসফুলের একটি দৃশ্য আমরা দেখতে পাই অক্ষয় কুমার এবং জন আব্রাহাম এই ঝর্ণা থেকে পড়ে যাচ্ছে। এই দৃশ্যটি হলিউড সিনেমা লাভ রেক থেকে কপি করা হয়েছে। যদি আপনি এই দুইটি দৃশ্য ভালো মতো দেখেন তাহলে দুইটি দৃশ্যের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এমনকি হাউসফুল সিনেমা বলিউডের ধামাল সিনেমা থেকে এটি কপি করেছে। এই ছুরি ঢুকানোর সিন তো আপনারা দেখেছেন, এটি কপি করা হয়েছে ধামাল সিনেমা থেকে। তো বন্ধুরা, এই কপি পেস্ট সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনের সাথে কপি পেস্ট করে ফেলুন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন।